জীবনের কাছে এক এক মানুষের চাওয়া পাওয়া এক এক রকম। কেউ কেউ আছেন যারা কর্মেই খুঁজে ফেরেন জীবনের আত্মতৃপ্তি, খুঁজে পান প্রশান্তি। এমন এক মানুষের কথা বলছি যিনি জীবন সায়ান্নে পার করে ফেলেছেন 100 বছর, তবুও বিমুখ হননি কাজের প্রতি। বলছি পাবনার 100 বছর বয়সী কাসেম উদ্দিনের গল্প। 110 বছর তার। বয়সের কাছে হার না মেনে প্রতিনিয়তই জীবনের সাথে যুদ্ধ করে চলছেন কাসেম উদ্দিন। তার দাবি কাজ না করলে অসুস্থ হয়ে যাবেন, আবার শেষ বয়সে পরিবারের কাছে বোঝাও হতে চান না। তাই তো এভাবেই বিভিন্ন পাড়া মহল্লায় সাইকেলে ঘুরে 75 বছর ধরে চানাচুর বিক্রি করছেন। আমি এই ভাজা অনেক দিন ধরে বিক্রি করি, 75 বছর। আমি নিজে কামাই করে খাই কেন, যে হালাল রুজি করে হালাল খাইতে লাগলে নিজে কামাই করে খাওয়া ভালো। আর দরকার হলে ওই যে মেয়েরা করলেও কয়েক পয়সা দাও। যদি একজন আসে ওষুধ কিনা লাগবে, কিছু দেব, নিজেও খাবো। আমি শেষ বয়সে ছাল পালের কামাই খাবে চাচ্ছি না। কি কামে আমি নিজে যেটুক পারি এটুক করতেছি, খাতেছি, আবার 2-4 পয়সা মেয়ে ঘরেও দিচ্ছি। ছালরা রাগারাগি করে, এগুলো বাদ দাও। আমি বাদ দিতেছি না কেন, আমি বাদ দিলে পরে আমার শরীর খারাপ হয়ে যায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বর্তমানে বাংলাদেশের গড় আয়ু 68 থেকে 70 বছর, কিন্তু কাসেম উদ্দিন 100 বছর পেরিয়েও জীবিকার তাগিদে হাটবাজার, গ্রামগঞ্জ, পাড়া মহল্লায় চানাচুর বিক্রি করছেন। সন্তানরা বাধা দিলেও বেকার বসে থাকতে রাজি নন তিনি। তাকে নিষেধ করলে সে শোনে না, সে নিজেই ব্যবসা করে খাবে। বলে যে তোরে টাকা তোরা কামাই করে তোরা গুছাইলে আমি যতদিন পারি ততদিন কাজ করব। পাবনা সদর উপজেলার বাসিন্দা কাসেম উদ্দিন জীবনের এই বেলায় দাঁড়াতে পারেন না সোজা হয়ে, তবুও কারো দ্বারে হাত পাতেননি, বরং নিজের রোজগার দিয়ে চলেন এবং ছেলে মেয়েদেরকে সাহায্যও করেন। মানুষ চাইলেই সব কিছু করতে পারে, সে বৃদ্ধা হোক বা ইয়াং হোক। তো উনি একজন বৃদ্ধা মানুষ, তারপরেও দেখেন যে উনি বৃদ্ধা হয়ে গেছে, উনি এখনও চেষ্টা করে কাজ করে খাচ্ছে। ছেলেমেয়েদের উপর ওনার কোনো ভর করে থাকতে হয় না, উনি নিজেই আত্মনির্ভরশীল। তো আসলে এটা বড় একটা এক্সাম্পল মানে আমাদের দেশের প্রেক্ষাপটে, কারণ উনি এত বয়স ওনার জীবনে উনি যতটা সততা নিয়ে চলছে বা যে পরিশ্রম করে এখনও উনি ধরেন তার নিজের সংসার না শুধু আদার্স ওনার অন্যদের হেল্প করে, তার মানে উনি রাত পর্যন্ত কিন্তু অজস্র পরিশ্রম করে। ঠিক আছে, কাসেম উদ্দিন যেন জীবন্ত একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আমাদের শেখায় কর্মের মাধ্যমে নিজেকে তুলে ধরার শিক্ষা, আশাবাদী করে তোলে জীবনের কঠিন সময়েও। জীবনের পার্থক্যকে পাশ কাটিয়ে তার উদ্যম অনুকরণীয়। পাবনা থেকে মোহাম্মদ রাজীব জোয়ারদারের পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।